আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো প্রিয় দর্শক, আমি সাইফুল ইসলাম অনেক ভালো আছি। তো আজকে চলে এসেছি আমরা কর্তিমারি এলাকায় এবং কর্তিমারি বাজারে চলে এসেছি। তো এই জায়গায় দুইটা যাত্রী নিয়ে এসেছিলাম। সেই দুইটা যাত্রী মনে করেন আমাকে বটতলার থেকে কর্তিমারি বাজারে নিয়ে এসেছি। দুইটা যাত্রী আমাকে মনে করেন যে কয়টা ভাড়া দিচ্ছে, যদি ভাড়ার কথা বলি আপনারাও আইন তো অবাক হয়ে যাবেন গা। মনে করেন যাত্রীর দুইটা এতই মনে করেন হাসতে হাসতে হাস্যকর। মানে দুইটা যাত্রী প্রথমে আমাকে 50 টাকা ভাড়া দেয়, ঠিক আছে। আবার ফেরা কয় ভাই 50 টাকা ভাড়া কি বেশি হইলো নাকি। আবার আমি গেলাম যে ভাই 50 টাকা ভাড়া কি বেশি হয়েছে, আপনি ভাড়া যেটা হেঁটে দেন। আমাকে আবার 60 টাকা ভাড়া দেয়। আবার ফেরা কয় না ভাইয়া ভাড়া বেশি হয়ে গেছে, একটু কমাই টমাই নেন। তো বললাম যে ভাই আপনার মাথা টাথা কি ঠিক আছে। দেখেন যাত্রীর দুইয়ের সাথে এমন কথা কইতে 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 পাক্কা 2 ঘন্টা মনে করেন তাই এই ভাড়া নিয়ে তার সাথে মনে করেন বিকল্প হয়ে গেছে গা, ঠিক আছে। যাত্রীর এই মাত্র নামাই দিলাম, মনে করেন এই যে কেবলই যাত্রীর নামা দিয়ে আমি মনে করেন একটা ভিডিও শ্যুট করতেছি। তো দর্শক, যারা বটতলা থেকে কর্তিমারি বাজারে যারা যাত্রীরা নেন তারা অবশ্যই আগে ভাড়া মিডিয়া নেবেন। কারণ ন্যায্য ভাড়া যেটা হলো 25 টাকা ভাড়া, তাহলে দুজন যাত্রী 50 টাকা ভাড়া না। তো আমি 50 টাকা ভাড়া চাইছি, তা বলে বেশি হয়ে গেছে এর কাছে। একবার সে আমার 60 টাকা দেয়, 60 টাকা দিয়ে কয় ভাই ভাড়া বেশি নিলেন না। আবার ফেরা কী করে 30 টাকা ভাড়া দেয়। মানে যাত্রীদের মনে করো মাথায় মনে হয় সমস্যা হয়েছে না, আমাদেরই মাথায় সমস্যা আছে। আচ্ছা, যারা এই ভিডিওটা দেখতেছেন ফেসবুক পেজের থেকে যারা দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে রাখবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তী ভিডিওগুলো নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। তো দর্শক, আজকে এই যে রাস্তাটি, এটা কিন্তু মনে করেন কর্তিমারি যে বাজারের যে আগে যে একটা সামনে ব্রিজ বাজে, এই ব্রিজের পাশেই আমি এই রাস্তাটার মধ্যে একটা ভিডিও করতেছি। যদি আপনারা এই এলাকাটা অথবা রাস্তাটা যদি কেউ চেনেন তো অবশ্যই একটা কমেন্টে জানায়েন। তো দর্শক, আমার মতন যারা বেকার যারা আছেন তারা অবশ্যই একটা গাড়ি কিনবেন। যারা কোনো মনে করেন দেশের বাইরে যারা প্রবাসে, তারপরে ইতালি, তারপরে দুবাই, কাতায় যারা যেতে ভয় পান, যারা যাইতে পারেন না, বাড়িতে বসে থেকে কী করবেন, আমার মতন একটা অটো গাড়ি কিনে নেবেন। সারাদিনে মনে করেন এমনি আল্লাহ দিলে মনে করেন 500, 600, 1000, 1200, 1500 টাকা এমনি ইনকাম করতে পারবেন। দেখেন এখন কিন্তু কামাই মনে করেন ভরপুর কামাই, ঠিক আছে। এখন মনে করেন ভরপুর কামাই, দেশে অনেক কামাই। মানে দেশের টিয়াই মনে করেন আমি খাইয়া হারাই নাকি প্রবাসে যাবো আর কি বাইরে যাম ভাই। আসলে মনে করেন যেদিন চলে যাবেন সেদিনই বুঝবেন প্রবাসের মর্মটা কি, ঠিক আছে। তো ভাই যারা প্রবাসে যেতে চান তো যান, কোনো সমস্যা নাই। আমি বাংলাদেশেই থেকে মনে করেন ভালো টাকা ইনকাম করি। দৈনিক আমার এমনি 2000, 3000 টাকা আমার এমনি আসে দৈনিক। তো দৈনিক যদি আমি 3000 টাকা দৈনিক যদি আমি বাংলাদেশে কামাই করি, তাহলে প্রবাসে যায় কী দরকার। আমার মতন একটা গাড়ি কিনে নিয়েন, তাহলে আর মনে করেন এত টেনশনও করা লাগবে না, এত চিন্তা ভাবনাও করা লাগবে না। তো দর্শক, যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর যারা ফেসবুক প্রোফাইল থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যেন পরবর্তী ভিডিওগুলা নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। তো দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হইতেছে আপনাদের সাথে নতুন একটি ভিডিওর সাথে।